দেখো এ জগতে দুই প্রকারের জীব আছে না। এক প্রকার যারা ভগবানে বিশ্বাসী, যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে। আর সমাজে আর এক প্রকারের মানুষ আছে আমাদের, যারা হরি কথা শোনে না, হরি বিমুখী জন যারা, বাবা, যারা ভগবানে বিশ্বাস করে না, হরিনাম শোনে না, কোথাও হরিনাম হলে সেখানে আসে না, কিন্তু নাচা গানা হলে সেখানে দেখবি ভিড় জমিয়ে বসে থাকে। কখন কোথায় একটু ডান্স হাঙ্গামা হবে, একটু নাচানাচি হবে, কোমর দুলবে, ওগুলো দেখার জন্য আগ্রহে একেবারে বসে থাকবে, ফার্স্ট বেঞ্চে বসবে, কি তাই তো? তাহলে দুই শ্রেণীর মানুষ হয়। শ্রীল প্রভুপাদের কাছে একদিন তার শিষ্য প্রশ্ন করছে, বাবা, শ্রীল প্রভুপাদ কে জানেন তো? যিনি ইসকনের প্রতিষ্ঠা করেছেন, সেই ইসকনের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল প্রভুপাদ। তাকে ডেকে প্রশ্ন করছে, বাবা, এ জগতে যারা হরি কথা শোনে আর যারা শোনে না, শেষের দিনে দুই প্রকারের জীবের কি পরিণতি হয়? প্রভুপাদ তখন মৃদু হেসে বলছে, শোনো বাবা, বেড়ালকে কখনো তুমি সন্তান প্রসব করতে দেখেছো? কি মায়েরা দেখেছো? বিড়াল যখন সন্তান দেয়, দেখে ভালো করে লক্ষ্য রাখবে, যাদের বাড়ি বিড়াল আছে তারা ভালো জানে। ওই সন্তান হওয়ার পরে দেখবে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়, কি তাই তো? আর ওই মুখে করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, দেখবে সন্তানের গায়ে কিন্তু এতটুকু আঘাত লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, হিংস্র দাঁত নখ মুখ বাহির করে ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে ধরে আহার করে নেয়। তাহলে একই বিড়াল সন্তানকে নিয়ে যাচ্ছে, তার গায়ে আঘাত লাগছে না। যখন ইঁদুরকে ধরছে, তখন ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে নেয়। ঠিক এ জগতে যারা হরি কথা শোনে, যারা হরি নাম শ্রবণ করে, ভগবান শেষের দিনে ওই সন্তানের মতো করে ভক্তকে এই সংসার সাগরের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল। আর এমন ভাবে নিয়ে যায় যাতে আমার সন্তানের গায়ে এতটুকু আঘাত না লাগে। আর যারা হরি কথা শোনে না, মা, ওই ইঁদুরের মতো করে নরক যন্ত্রণা ভোগ করে দগ্ধে দগ্ধে তাদেরকে দগ্ধে দগ্ধে তাদের মরতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে হরিনামের এমনই মাহাত্ম্য, হরিনাম শ্রবণেই জীবের সর্বমঙ্গল ঘটে যায়। তাই আজকে বলছে, দেখো, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা, রসিক ভগত তারা।